চাচা চলে গেছে, 2 নাম্বার স্ত্রী চলে গেছে, 3 নাম্বার নিজে রক্তাক্ত, 4 নাম্বার হলো নিজের 4টা সন্তান চলে গেল, 5 নাম্বার হলো কর্মীরা মার খায়, 6 নাম্বার নিজের মানুষ অপপ্রচার করে। সব ব্যথায় ব্যতীত হইয়া আল্লাহর হাবিব খানায় কাবার সামনে বৈশা চোখের পানিগুলো ছেড়ে দিয়া পয়গম্বর কান্দে। আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু আপনি কেন কান্দেন? কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদিও স্ত্রী, কিন্তু ওনাকে শেল্টার দিছে। আরেকজন হলো রাসূলের আপন চাচা আবু তালেব, উনিও ইমানদার ছিলেন না, নিজে ইমান আনেন নাই, কিন্তু রাসূলের কাজে বাধা দেন নাই, বরং সহযোগিতা করছে। এই 2 জন ব্যক্তি ভূমিকা রাখছে ইসলামের কাজের ক্ষেত্রে, দিন প্রচারের ক্ষেত্রে। এই জন্যই আল্লাহ আম্মাজান খাদিজারে দুনিয়ায় থাকতে সালাম দিছে। আপনার এলাকাতে সুবহানাল্লাহ আছে? কোন গ্রহের মানুষ আপনারা বলেন? আল্লাহ সালাম দিছে, এখানে যদি সুবহানাল্লাহ না হন, আপনার উপরে কি ঠাডা পড়লে সুবহানাল্লাহ কন? দুনিয়াতে সালাম পাইছে, এটা কি সাধারণ কথা? তাও কে সালাম দিছে? আল্লাহ নিজে আম্মাজান খাদিজারে সালাম দিছে। আল্লাহ তার বান্দিকে সালাম দিছে, এটা চারটিখানি কথা না। আর আবু তালেব উনি ঈমান আনে নাই, কিন্তু ইসলামের অনেক অবদান আছে, অনেক অবদান। এই জন্য উনি বেঈমান হইলেও শাস্তি কম আছে। ওনারা যে শাস্তিটা আল্লাহ দিছে, এটা জাহান্নামের নিম্ন শাস্তি, শাস্তি আর নাই। তো এই 2 জন লোক রাসূলকে শেল্টার দিত। কালেমার দাওয়াত দিলে বেঈমানরা রাসূলকে গালমন্দ করত, মারধর করত, কিন্তু আম্মাজান যদি খাড়া থাকতো, কোনো বেঈমান কথাও বলতো না। দেন একজন মহিলার কি পাওয়ার, এটা পাওয়ার না, এটা হলো সম্মান। উনার সামনে কেউ দাঁড়ায় কথা বলতো না। কেন? আম্মাজান খাদিজার কিছু গুণ ছিল, 4টা গুণে গুণান্বিত। 1 নাম্বার হলো উনি সম্ভ্রান্ত পরিবারের, 2 নাম্বার হলো উনি শিল্পপতি, টাকা আছে, 3 নাম্বার হলো উনি শিক্ষিত, 4 নাম্বার হলো উনি রূপে গুণে সেরা। দেখেন আমাদের সমাজের মানুষের যদি টেকা থাকে, এর সাথে সবাই লাগে না। কেউ যদি বংশ ভালো হয় তাহলে তারে আলাদা সম্মান করে, কেউ যদি শিক্ষিত হয় তারে সম্মান করে, আবার যদি বডি ভালো হয়, চেহারা সুন্দর হয়, তাও তারে মানুষে সম্মান করে। সবগুলা গুণ ছিল আম্মাজানের মধ্যে, তাই মক্কার মানুষ ওনার সামনে কথা বলতো না। শিক্ষিত মানুষ, টেকা আছে। আর আবু তালেবের পাওয়ার ছিল, উনি কুরাইশের একজন সর্দার ছিল। আবু তালেবের উপর দিয়ে কেউ কথা বলতো না, এরকম সাহসও কারো ছিল না। এই 2 জন ব্যক্তি রাসূলকে শেল্টার দিত, রাসূল কালেমার দাওয়াত দিত। যতদিন আবু তালেব এবং আম্মাজান খাদিজা বেঁচে ছিল, ততদিন রাসূলের উপরে কেউ টাচ করে নাই। গালমন্দ করছে কিন্তু টাচ করে নাই। রাসূল দাওয়াত দিছে, প্রথম অবস্থায় লুকিয়ে লুকিয়ে দাওয়াত দিছে, কিছু মানুষ লুকিয়ে লুকিয়ে কালেমা পড়ছে। যখন এটা প্রকাশ্যে আসলো, তখন সমালোচনা, গালমন্দ শুরু হইল, কিন্তু মারার সুযোগ নাই। কিন্তু ঘটনাক্রমে আবু তালেব মারা গেছে, আবু তালেব মারা গেছে। বলুন, রাসূলের চাচা আবু তালেব মারা যাওয়ার পরে রাসূলের একটা সাইটেই যেন ভেঙে গেছে, একটা ডাল ছিল, ডালটাও নাই। বলুন তো দেখি, রাসূল ব্যথা পাইছে কি পাইছে না? আবু তালেবের আরো কাহিনী আছে। রাসূলের লালন পালন করছে প্রায় 40 বছরের উপরে, নিজের সন্তানের মতো, নিজে না খাইয়া রাসূলকে খাওয়াইছে। রাসূলের জন্য উনি জিয়াল পর্যন্ত খাটছে। এই চাচা রাসূলের সাইরা চলে গেছে, এটা নবীর মনে একটা আঘাত পাইছে। এর কিছুদিন পরে আম্মাজান খাদিজা, উনিও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। যার কাছে রাসূল সুখের কথা দুঃখের কথা সব বলতো, সেই আম্মাজান
প্রতিদিন খাবার নিয়ে যাইত হেরা পর্বতে, যেখানে রাসূল ধ্যানমগ্ন অবস্থায় থাকতো। যারা হাজি, যারা উমরা করতে গেছেন, হজ করতে গেছেন, হেরা পর্বত দেখছেন। আমি ওই হেরা পর্বতে কয়েকবার উঠছি। তা আমরা তো ইয়ং, বয়স কম, শরীরে শক্তি আছে, উঠছি। আমি উঠার সময় একটা জিনিস চিন্তা করলাম যে আমার মতো একটা যুবক মানুষ উঠতে 7 লিটার পানি লাগছে। 7 লিটার পানি খাইছি, পানি কই গেছে আমি কইতারি না, প্রস্রাব হইছে না। এটা এত উঁচা। আর এখন তো সিঁড়িও করে দিছে, মোটামুটি উঠার একটা ব্যবস্থা করে দিছে। তা আমি উঠে আর চিন্তা করছি, যেই সময় আম্মাজান রাসূলের জন্য খাবার নিয়ে আসতো তখন তো সিঁড়িও ছিল না, পাহাড় বেয়ে বেয়ে এত উঁচায় উঠছে একটা মহিলা মানুষ, কিভাবে সম্ভব? আমার উঠতে খবর হয়ে গেছিলাম 7 লিটার পানি লাগছে, বুঝেননি? এর মধ্যে আবার আমি জিরাইছি, জায়গায় জায়গায় স্টপেজ আছে, বসার জন্য ব্যবস্থা আছে। এই আম্মা জান ওনার জন্য প্রতিদিন খাবার নিয়ে যেত। রাসূলের সুখের দুঃখের কথা সব সময় রাসূল বলতো। উনিও বিদায় হয়ে গেছে। ইয়াদ রাখবেন, প্রথম চাচা, এরপরে নিজের স্ত্রী, 2টা আঘাত। যেই মাত্র দুজন চলে গেছে, মক্কার মানুষ এখন সিদ্ধান্ত নিছে যে এখন মুহাম্মদের দাওয়াত দিতে আসলে আমরা মোকাবেলা করব। এখন আর তার পক্ষে কথা বলার লোক নাই। মক্কার পরিস্থিতি খুব ভয়াবহ, চতুর্দিক দিয়ে মানুষ ক্ষেপে আছে। রাসূল পরিস্থিতি দেখে চিন্তা করলো আপাতত পরিস্থিতিটা স্বাভাবিক হোক, দিনের দাওয়াত, প্রচার প্রসার আপাতত মক্কায় বন্ধ থাক, আমি দূরে কোথাও গিয়ে দাওয়াত দিই। রাসূল বড় আশা নিয়া, বুক ভরা আশা নিয়ে সেরা গেছেন বহুদূর তায়েফে। সেখানে গেছে কালেমার দাওয়াত দিত। কিন্তু ঘটনা তো ভিন্ন। সেখানে দাওয়াত দিতে গিয়াই প্রথম রাসূল রক্তাক্ত হয়েছে। এতটা রক্তাক্ত রাসূলকে করছে যে রাসূল বেহুশ হয়ে পড়ে গেছে। উঠাইছে, আবার মারছে, আবার বেহুশ হয়েছে। এখানে এমন কোনো জায়গা নাই রাসূলের শরীর থেকে রক্ত বাহির হয়নি। কত বড় একটা আঘাত পেয়েছে। তাহলে হাতে গণবেন, চাচা চলে গেছে, স্ত্রী চলে গেছে, তায়েফে গিয়ে মার খাইছে, রক্তাক্ত হয়েছে। আবার ফিরে আসছে মক্কায়। মক্কায় আসার পরে উচিত ছিল না কেউ ওনাকে সান্ত্বনা দেওয়া, কেউ সান্ত্বনা দিছে না। আঘাত নিয়েই, প্রচন্ড শরীরে তাপ নিয়ে অসুস্থ। এর কিছুদিন যেতে না যেতেই উনার যে সন্তান ছিল, 4টা ছেলে ছিল, 4টা ছেলে। এই 4জন ছেলে একে একে বালেগ হওয়ার আগে সবগুলো মারা গেছে। আমার কথা আপনারা বুঝতেছেন? আপনারা পয়েন্টগুলো ইয়াদ রাখবেন। সূরা কাউসারের আলোচনা করব, তো কাউসারটা কেন নাজিল হলো, কোন কারণে, তার প্রেক্ষাপট কি, সব বুঝতে হবে আপনাদের। আপনারা শুধু খালি রাসূলের আঘাতের কথাগুলো স্মরণ রাখবেন। চাচা গেছে একটা আঘাত, স্ত্রী গেছে আরেকটা আঘাত পেয়েছে, তায়েফে মার খাইছে আরেকটা আঘাত পেয়েছে। এখন নিজের কলিজার টুকরা 4জন সন্তান একে একে বিদায় হয়ে গেছে। বাবা হিসাবে সন্তান চলে গেলে কতটুকু কষ্ট, তাও একজন না 4জন। এই সন্তানগুলাকে রাসূল নিজের হাতেই গোসল করাইছে, নিজের হাতেই দাফন করছে। এখন রাসূল মনে কষ্ট নিয়া খানায় কাবার সামনে বসে রয়েছে। শরীরটা ভালো না, সন্তানও চলে গেছে, চাচা স্ত্রী সব চলে গেছে। এমনি একজন সাহাবী আসছে, আইসা কই, হুজুর বেলাল রে মারতেছে, খাব্বাব রে মারতেছে। তার মানে নেতার কাছে খবর নিয়ে আসছে কর্মীদেরকে মারতেছে। সত্যিকারের নেতা যদি হয়, ভালো নেতা যদি হয়, কর্মীর আঘাতে কষ্ট পাওয়ার কথা কিনা? কথা হয় না? কর্মীরারে মানলে উচিত হলো নেতারা কষ্ট পাওয়া। কিন্তু এটা আমরা বাংলাদেশের নেতাদের কথা বলতেছি না, রাসূল যে নেতা ছিলেন ওই নেতার কথা বলতেছি। আমাদের বাংলাদেশের নেতাদের কথা হইল, এরা কোনো সময় মাইরও খায় না, এরা কোনো সময় মরেও না। মরে হইল একেবারে নিম্ন অথবা মধ্যবিত্ত কিছু
মানুষ যারা 500 টাকা গুড়ায় কিনা, এই সমস্ত কর্মীরা মারা যায়। নেতারা এসির ভিতরে থাকে আর কর্মীরারে ভাড়ায়, কর্মীরা মাইটের খায়, গুলি খায়, মারা যায়। এতে নেতার কিছু আসে যায় না, এগুলোর তো কিনা রাখছে, গুলি ঘুরে মারা লাগে, নেতার মনে এত কষ্ট লাগে না। কিন্তু রাসূল তো এমন এক নেতা, কর্মীর কথা যখন শুনছে রাসূলের মনে অনেক কষ্ট পাইছে। কিন্তু বেলালরা যে মারতেছে, খাব্বাবরে যে মারতেছে, বাছাই বলছে সুযোগ নাই, কারণ বেলাল গোলাম, একজন মালিকের আন্ডারে আছে। তো মালিকে তারে এমন ভাবে আঘাত করতে লাগলো, কেউ গিয়া যে তার কাছ থেকে ছুটাই আনবো সুযোগ নাই, কারণ তার কিনা রাখছে, বুকের উপর পাথর দিয়া রাখছে, আবার উপরে শাবক দিয়া আঘাত করতেছে। কালো বেলাল মাইরের কারণে লাল হয়েছে, কেউ বাঁচাইতে আসে না। উমাইয়া আরো কয়েকটা আছে মিল্লা মারছে, খাব্বাবও গোলাম, তারও মারতেছে। নেতার কাছে বলতেছে, হুজুর এইভাবে জায়গায় জায়গায় কর্মীদেরকে মারতেছে। বর্বরের যুক্ত মাইরেরও কৌশল মারাত্মক, বর্বরের স্টাইলে। জ্বলন্ত কয়লা, কয়লা চিনুন নি? এই কয়লা যদি আপনি আগুন ধরান, এটি জ্বললে থাকে। এই কয়লার মধ্যে খাব্বাবরে শোয়া রাখছে, জ্বলন্ত কয়লার মধ্যে। চামড়া পুড়ে গেছে, ফসে গেছে, কয়লা গিয়া চামড়ার ভিতরে ঢুকে গেছে, গর্ত হয়ে গেছে। চিন্তা করছেন নির্যাতনের মাত্রা কি পরিমাণ? ঘটনাক্রমে রাসূল এগুলো শুনছে, এটা আরেকটা আঘাত। তাহলে আঘাতগুলো গনতেছেন তো, এক চাচা চলে গেছে, স্ত্রী চলে গেছে, নিজে রক্তাক্ত হয়েছে, সন্তান চলে গেছে, কর্মীরা মার খাইতেছে। সব কষ্ট লইয়া রাসূল বৈশা রয়েছে কোথায়? খানায় কাবার সামনে। কিছুক্ষণ পরে আরেকজন লোক আসছে, আইসা বলে, হুজুর আপনার যে চাচি আবু লাহাবের যে বউ, এই মহিলা গ্রামে গঞ্জে আপনার বিরুদ্ধে অপপ্রচার করতেছে, গালমন্দ করতেছে, আপনারে আবেতার বলে গালি দিছে। বলেন নাউজুবিল্লাহ। কি বইলা? আবেতার। আবেতার শব্দের অর্থ কি জানেন? নির্বংশা, আটপুরা, লেস কাটা। এখনো নাউজুবিল্লাহ নাই? এর নাম হলো মমিন সিং। রুমাল দিয়া মুখ বাইন্ধতে বইয়া তাই রাসূলরে গালি দিছে কি বইলা? আবেতার বইলা। তা আপনারা যদি নাউজুবিল্লাহ না করেন, বোঝা হলো ইমানের দুর্বলতা আছে। আর ইমানের দুর্বলতা তো আমাদের আছেই। দেখেন না, আল্লাহরে গালি দিলে আমরা প্রতিবাদ আয় না। নামে মুসলমান, নাকি মুসলমানের ঘরে জন্ম নিছে, মুসলমান হইছে। দেখেন না, এক নেতা কয় আমি মুসলমানও না হিন্দুও না। নেতায় কয় আমি মুসলমানও না হিন্দুও না। আসলে প্রত্যেকের মূলে তারে টানে, ভিতরের কথা কিন্তু প্রকাশ হয়। আপনি যেটা ভিতরে লালন করবেন, এটা একদিন বেরিয়ে যাবে। আল্লাহরে গালি দেওয়ার পরেও তার পক্ষে কথা বলার লোক বাংলাদেশ আছে। আফসোস, 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 এই জাতির জন্য আফসোস। গালি দিছে যেমন আশ্চর্য হইছি, আবার তার পক্ষে নিছে এই লোকগুলো, আমি আরো বেশি আশ্চর্য হয়েছি। মুসলমানের ঘরে এই আপনারা এখন পর্যন্ত এটা নিয়ন্ত্রণ করছেন না। আপনারা কমিটিটা তো ভাই ব্যর্থ কমিটি। এখানে দুইজন লোক দাঁড়ায় থাকলে হয়ে যাবে। এখানে চিল্লাচিল্লিটা করলে আমি আলোচনাটা কেমনে করতাম? আমার তো মন ছিল যে এইদিকে আলোচনাটা একটা ধ্যানে করলে কত ভালো হয়। এখানটা চিল্লাচিল্লিতে আমি এখানটা আলোচনা করি। 3বার 4বার কইলাম, কিন্তু এরা কোনো পদক্ষেপ নিছে না। মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহরে গালি দিছে, একটা অপরাধ তো হইছে। তার পক্ষে যারা নিতেছে এরা কি মনে করেন? সমান সমান না? সমান। অথচ রাজনৈতিক বড় বড় নেতারা বাউলের পক্ষ নিয়ে কথা বলতেছে। একটা বার আপনি চিন্তা করেন যে আমি তোরে ভাই মুসলমান, আমার আল্লাহরে গালি দিছে। তো এখানে তো নেতারে গালি দিছে না, আমার আল্লাহরে গালি দিছে। আল্লাহরে গালি দেওয়ার পরে আমি কোন ভাবে এই ভণ্ড বাউল ফাউলের পক্ষে কথা বলি? কোন অ্যাঙ্গেল থেকে কথা বলতেছি? এখানে আরেকটা বিষয়, বুট তো দূরের কথা, মানুষ প্রস্রাব করবো, প্রস্রাব, লাল কার্ড দেখাইবো, লাল কার্ড।
এদের মাথা মোটা, তো মাথা যদি মোটা না হইতো জিনিসটা চিন্তা করতো যে এই দেশটা হইলো 96% দেশ, 96% মুসলমানের দেশ। মানুষ নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, ইবাদত করতে পারে না, ভিন্ন জিনিস। কিন্তু ইসলাম এবং নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে গালে দিলে এই বেনামাজিও হারিয়ে যাবে না। আমরা তো বোঝা দরকার যে বাউল ফাউল এদের সংখ্যা খুব কম, 2%ও না, 1%ও না। 1%-এ খুশি করতে গিয়ে আপনি 96%-এ বেজার করলেন। এটারই হয় মাথার যে গোবর থাকে। তোর 1%-এর গোষ্ঠী কিলা, তোর পক্ষে 96% আছে। তুই মুসলমানের পক্ষে কথা বল, আল্লাহর পক্ষে কথা বল, তোরে আমরা সবুজ কার্ড দেখাম। আর এখন যেটা করছো তোরে লাল কার্ড দেখাইলাম, বুঝতে পারবি যে কি পরিমাণ লাল কার্ড আসে সামনে। কারণ এদেশের মানুষ ইসলাম প্রিয় মানুষ, ইবাদত করতে পারে না, এটা ব্যক্তির ব্যর্থতা। কিন্তু আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কথা বললে ঠিকই লোকটা দাঁড়ায় যাবে। আমি অবাক হই, একটা বাউল নামক ফাউলদের পক্ষেও কথা বলে দেশের সুশীলরা। দেখবেন নাস্তিকরা ধর্ম বিশ্বাস করে না, নাস্তিকরা ধর্ম নিয়ে অপমাননা করে, কিন্তু নাস্তিকরা বাউলের পক্ষে কথা বলে কেন? তো নিশ্চয়ই কারণ আছে, কথা হয় না? নাস্তিকদের এত মায়া কেন বাউলের জন্য? কারণ নাস্তিক আর ফাউল দুটোটা এক সুতায় বাঁধা, সবগুলার মূল এক জায়গা। এই জন্য এদের পক্ষ নিচ্ছে দেখবেন আজকে সুশীলরা, রামরা, ভামরা। ইসলামের এত ভালো কাজ দেশে হচ্ছে, নাস্তিকদের কোনো কথা নাই, কিন্তু বাউলের পক্ষে কথা বলে। আমাদের উপদেষ্টাদের মধ্যে বাউলের পক্ষে কথা বলে। এনসিপি 2 দিন হয়েছে না দল গঠন করছে, হেও বাউলের পক্ষে কথা বলে। আরে রামবামের গোষ্ঠীরা, তোরা মাথায় তো ঢুকাইবার দরকার, এটা 96% মুসলমানের দেশ। এই দেশের মানুষ যারা ইসলাম নিয়ে কথা বলে, মানুষ তাদের পক্ষে কথা বলে। যারা আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে, মানুষ তাদেরকেও ভালোবাসে। মাঠে ডুববার আগে লাল কার্ড পাইলিস, মাঠে ডুবছে না হনো লাল কার্ড পাইলিস, খেলবে কোন সময়? খেলার আগে তো লাল কার্ড। তো আমাদের ইমানের দুর্বলতার কারণে আজকে বাউলদের পক্ষে বাংলাদেশ এখনকার সরকার উল্টা বলে, যারা হামলা করছে এদেরকে আমরা গ্রেফতার করবো। আরে ভাই, হামলা করলো কে? দেশটার মধ্যে অশান্তি সৃষ্টি করলো কে? শান্ত পরিবেশটাকে অশান্তি করলো কে? তাদেরকে গ্রেফতার করো। মুসলমানরা তো শান্ত, আমরা তো শান্ত ভাবে বসে রয়েছি, আমরা অশান্তি করলো কে? আমাদের ঘরে ঢিল মারলো কে? ঢিল মাইরা বেঙ্গুলটে চালাইয়া এখন কয় খামড়াইছে যে বেঙ্গুলের উপরে আমরা মামলা দিব। বেঙ্গুল তো আছে বাসার ভিতরে, এটার মধ্যে ঢিল দিছ কেন? বলুন, বেঙ্গুল খামড়াইলে কি বেঙ্গুলের অপরাধ না যে ঢিল দিছে তার অপরাধ? তো ঢিল দিছে যে হেলিকপ্টার কর, ঢিল দিলে তো বেঙ্গুল বাইরিব, বাইরিব তো খামড়াইব। মুসলমানের কলিজায় তুমি আঘাত দিবা আর আমরা ঘরে বসে থাকবো। এখন আমরা কামড় দিছি, এখন কয় যে সাপে কামড় দিছে তারে গ্রেফতার করে। তো সাপরে তুই ঘরের মধ্যে গুতা দিলি কেন? সবগুলা মূলত হইল রাম আর বাম আর নাস্তিকরা বসে রয়েছে। প্রত্যেকটা জায়গায় বলল নাস্তিক বসে রয়েছে। আমরা যতই টুপিওয়ালারা সরোয়ার দি উদ্যানে লাখ লাখ মানুষ দলা করি, আর আমরা যতই হুঙ্কার দেই, কাজ হবে না। কেন হবে না? সব জায়গায় তোরে ভাই নাস্তিক বসা। এই জন্য আমার বক্তব্য হলো, আগামীতে ওই যে সমস্ত জায়গায় নাস্তিকরা বসা, আমরা সেখানে বসতে হবে। সেখানে যতক্ষণ না পর্যন্ত আমরা বসতে না পারবো, ততক্ষণ বাংলাদেশ আল্লাহ এবং রাসূল নিয়ে অপমাননা হইতেই থাকবে। আমরা কেন তাদের কাছে বিচার চাইতে থাকবো? আমরা নিজেরা বিচার করব, নিজেরা বিচার করব। এই শেয়ার আমাদেরকে আনতে হবে। সব টুপিওয়ালা এক হতে হবে। আগামী দিন আমাদের ইমানের পরীক্ষা শুরু হবে। লাল কার্ড দেখায় দিবেন জায়গা মতো গিয়া। প্রত্যেককে এই ইমানের দায়িত্ব নিয়ে আমি কথা বলছি। আগামীতে আপনারা লাল কার্ড দেখাবেন নাস্তিকদেরকে। যেখানে বৈশা বিচার করা হয়, সেই চেয়ার আমাদের দরকার। না পর্যন্ত বাংলাদেশে যতই হুঙ্কার দেই আর যতই কথা বলি, আমাদের পক্ষে নাস্তিকরা কাজ করবে না। দিন শেষে বাউলের পক্ষে কথা বলে, ঠিক না? দিন শেষে আমরা বাউলের পক্ষেই কথা বলতেছি। তো সব কথা রাখবেন মনে, সব কথা মনে রাখবেন। ঢালবেন কোন সময়? সময় মতো। কথা হয় না? ভিতরে সব জমা রাখেন, সিল মারার সময় এইগুলার বহিঃপ্রকাশ ঘটাবেন ইনশাআল্লাহ। রাজি আছেন? সম্মানিত সুধী, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবে তার বলে গালি দিছে। কা?
ওই আবুল আহেব্বার বউ উম্মে জান কয়, মানুষের কাছে গিয়া কয়, তো তোমরা যে মোহাম্মদের ধর্ম গ্রহণ করছো, মোহাম্মদরে তোমরা নবী মানতেছ, একত্ববাদী খোদার উপরে ঈমান আনতেছ, মোহাম্মদের তো বংশ থাকবে না, মোহাম্মদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। কারণ দেখো না, তার 4টা ছেলে ছিল, সবগুলা মারা গেছে, ছেলে দিয়া বংশ হয়, ছেলেই নাই, মোহাম্মদের তো বংশই নাই। তাহলে এই ধর্ম তোমরা পালন করতেছো যেই ধর্মের কোনো বংশ নাই। এরকম ভাবে বিভিন্ন ভাবে অপবাদ নিজের আপন চাষি দিতেছে। নাউজুবিল্লাহ। এই খবর রাসূলের কাছে আসছে। এখন আপনারা হাতে গনেন। ভাই আপনারা এখানে তাকায়েন না ভাই, ভিতরে বসেন, ভিতরে বসেন, ভিতরে বসেন, ভিতরে বসেন, মনোযোগ দা শুনেন। 1 নাম্বার, চাচা চলে গেছে, আঘাত। 2 নাম্বার, স্ত্রী চলে গেছে, আঘাত। 3 নাম্বার, নিজে রক্তাক্ত হয়েছে, আঘাত। 4 নাম্বার, সন্তান চলে গেছে, আঘাত। 5 নাম্বার, নিজের কর্মীরা মার খাইতেছে, আঘাত। 6 নাম্বার, নিজের মানুষগুলা অপপ্রচার করতেছে। রাসূল কাঁদতেছে, চোখ দিয়া পানি পড়তেছে, টপ টপ করে। আল্লাহ জিব্রাইল পাঠাইছে, সুবহানাল্লাহ, জিব্রাইল পাঠাইছে, পাঠাইয়া বলতেছে, বন্ধু কান্দেন কেন? রাসূল কয়, আমি কেন কান্দি আল্লাহ তো ভালো করে জানে। তো জানার পরে জিগান কেন? আপনি বললে আমার ভালো লাগে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়ারা, কথাগুলি দিলের কান লাগায় শুনেন, একে একে মনে রাখবেন। 1 নাম্বার, চাচা চলে গেছে। 2 নাম্বার, স্ত্রী চলে গেছে। 3 নাম্বার, নিজে রক্তাক্ত। 4 নাম্বার হলো নিজের 4টা সন্তান চলে গেল। 5 নাম্বার হলো কর্মীরা মার খায়। 6 নাম্বার, নিজের মানুষ অপপ্রচার করে। সব ব্যথায় ব্যতীত হইয়া আল্লাহর হাবিব খানায় কাবার সামনে বৈশা চোখের পানি গুলো ছেড়ে দিয়া পয়গম্বর কান্দে। আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু আপনি কেন কান্দেন? কোন কারণে কান্দেন? আপনার কান্নার কারণ কি? পয়গম্বর বলেন, মালিক, 1 নাম্বার হলো আমার চাচাটা চলে গেছে। যেই চাচা ছোটবেলার থেকে নিয়ে আমাকে এই পর্যন্ত লালন পালন করছে, নিজে না খাইয়া চাচা আমার মুখে খাবার দিছে। আমার বিরুদ্ধে কেউ কথা বললে চাচা সর্বপ্রথম তরবারি লইয়া আগে দাঁড়াইছে। চাচা আমার সঙ্গে 3 বছর কারাবন্দী ছিল। এত কিছু চাচা সহ্য করলো। সেই কলিজার টুকরা চাচাটা ঈমান হারা হইয়া মারা গেছে। যদি ঈমান লইয়া মারা যাইতো মনে কষ্ট ছিল না, কিন্তু চাচাটা বেঈমান হইয়া মারা গেল। মনের মধ্যে একটা আঘাত। তারপরে আমার কোনো অভিযোগ নাই, আমার কোনো অভিযোগ নাই মালিক, কারণ আপনি নিয়ে গেছেন, এখানে কোনো অভিযোগ চলে না। 2 নাম্বার হলো আমার স্ত্রী, আমার কলিজার টুকরা প্রিয়তমা খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ, সুখের কথা দুঃখের কথা আমি খাদিজারে জানাইতাম, খাদিজা আমারে সান্ত্বনা দিত। খাদিজাও চলে গেছে, আমার দুঃখ নাই, কারণ আপনি নিয়ে গেছেন, এখানে কোনো অভিযোগ চলে না। 3 নাম্বার হলো মালিক, বড় আশা লইয়া, মনের মধ্যে বড় আশা লইয়া মামার দেশ তায়েফে গেলাম। তায়েফে গিয়া কালেমার দাওয়াত দিতে গিয়া ওখানকার মানুষ আমার এতভাবে পাথর মারছে, বৃষ্টির মতো পাথর, পাথর, পাথরের আঘাতে আঘাতে আমার শরীর থেকে রক্ত বাহির হইছে। আমি বেহুশ হইয়া জমিনে পড়ে গেছি। আবার দাঁড় করাইয়া পাথর মারছে। আল্লাহ, এতটা আঘাত পাইছি, আমার কষ্ট লাগছে না, কারণ আপনার দিনের জন্য, ইসলামের জন্য কালেমার দাওয়াত দিতে গিয়া মাইর খাইছি, আমার মনে কোনো কষ্ট নাই। আপনার দিন প্রচার করতে গিয়ে মাইর খাইছি, শাহাদাত বরণ করলেও আমার কোনো কষ্ট নাই। কিন্তু কেন আমি এই জন্য কান্দি না? আমার 1টা 2টা না, 4টা সন্তান বালেগ হওয়ার আগেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে মালিক। যদিও আমার কলিজার টুকরা সন্তানগুলি আপনি দিছেন, আপনি নিছেন, অভিযোগ চলে না। কিন্তু দেখবেন, বাবার লাশ সন্তান কাঁধে নিতে পারে রে, কিন্তু সন্তানের লাশ বাবায় কাঁধে নিতে পারে না। বাবার জন্য এটা ভারী, বাবার জন্য বড় কষ্ট হয়।
নিজের হাতে একটা দুইটা সন্তান নয় গো, 4টা ছেলের নবী নিজের হাতে গোসল করাইছে। নিজের হাতে নবী তার সন্তানকে গোসল করাইল, নিজের হাতে পয়গম্বর গোসল করাইয়া কাপড় পরাইল, তারপরে নিজে জানাজা পড়াইছে। জানাজা পড়াইয়া পয়গম্বর নিজের হাতে কাঁধে নিয়া কবরে গেছে। কবরে গিয়া নিজের হাতে লাশ লামাইয়া দাফন কাফন করছে। সন্তান হারা কষ্ট বাবার অবশ্যই আছে। একটা বাবা জানে তার সন্তান তার হাতে মারা গেলে একটা দুইটা না 4টা সন্তান বাবা হিসাবে নবী কষ্ট পাইছে। কিন্তু নবীর কথা হলো আল্লাহ দিছে আল্লাহ নিছে, আমি নবীর কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই। আমার মালিক আমার নিয়ামত দিছে, আবার নিয়ে গেছে, কষ্ট লাগে নাই, এই জন্য নবী কান্দে না। স্ত্রী চলে গেছে এই জন্য কান্দে না, সন্তান চলে গেছে এই জন্য কান্দে না, নিজে মায়ের খাইছে এই জন্য কান্দে না। এমনকি জায়গায় 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 কর্মীরা মায়ের খায়। কালেমা পড়ার অপরাধী কর্মীদেরকে মারধর করে গো। কোন 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 সাহাবীদেরকে রুদ্রের মধ্যে শুয়াইয়া বুকের উপর পাথর রাখছে, আবার চাবক দিয়া মানুষগুলারে এমন ভাবে আঘাত করে আর কয় কালেমা ছাড়বি না জীবন দিবি। হযরত বেলাল হাবশী মানুষ, কালো মানুষ, গোলাম ছিল, বাবাও গোলাম ছিল, তার মানে গোলামের ঘরের গোলাম, তারে মানলে কেউ প্রতিবাদ করে না, কেউ আগায় আসে না। বেলাল ঘোষণা দিছে, এই আমার জীবন চলে গেলেও কোনো আফসোস নাই, আফসোস নাই। আমি আমার ইমানের উপরে অটল থেকে যদি আমি শাহাদাত বরণ করি, এই দুনিয়ার প্রয়োজন নাই, আল্লাহর তরি জান্নাত আমি পাবো, আমার মনে কোনো কষ্ট নাই। যত মারে তত বলে আহাত আহাত আহাত, জোরে কোন সুবহানাল্লাহ। এমন ভাবে নির্যাতনের এত মাত্রা বাড়াইছে, কিন্তু বেলালের জবান দিয়া আহাদ আহাদ এক আল্লাহ এক আল্লাহ বলে। অন্যদিকে খাব্বাবরে মারতে 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 খাব্বাবরে নিয়ে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া দিছে গো। কয়লার মধ্যে শোয়া দিছে, চামড়াগুলি পুড়ে গেছে, পিঠের মধ্যে বড় বড় গর্ত হয়ে গেছে। কিন্তু খাব্বাবেরও একই কথা, জীবন যাবে যাক, কিন্তু ঈমান দিতে পারবো না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ আয়াতে বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো, ওই মানুষদের মতো। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হইছে, ঈমানের পরীক্ষা দিছে। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, ইমানদার হিসাবে সবাই দাবি করি রে, আমরা সবাই বলি আমরা ইমানদার ইমানদার ইমানদার, কিন্তু ইমানের পরীক্ষা আসবে, পরীক্ষা আসবে এটা নিশ্চিত, আমাদের উপরও পরীক্ষা আসবে। ইমানের পরীক্ষা আমাদের উত্তীর্ণ হতে হবে। এই যে বাউল গালি দিল আল্লাহকে, এখানেও বান্দা তোমার উপরে পরীক্ষা শুরু হয়ে গেছে। আমার আল্লাহরে গালি দিল, আমি কি করলাম, আমি আমার মালিকের জন্য কি করতে পারলাম, এটাও পরীক্ষা। ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, জীবন চলে যেতে হবে, কিন্তু বাউলের পক্ষে যেতে পারবো না। যেখানে বাউল দেখবো সেখানেই আমরা প্রতিবাদ করব, ঠিক না? বাউলদেরকে আমরা নাচানাচি করার সুযোগ দিব না। এতদিন তোদেরকে গান গাইতে কেউ বাধা দেয় না, বলুন তো দেখি, বাউলরা গান গাইছে, মুসলমানরা কি বাধা দিছে? গান গাছ গায়া তোরা পেট সালা সালা। কিন্তু আমার প্রশ্ন হলো, গানের মঞ্চ আমার আল্লাহ এবং নবীর নিয়ে কথা বলার সাহস দিল কে? এই জন্য এদের পিঠের চামড়া তুললে পরে এরা ঠিক হবে। মাইরের উপরে কোনো ওষুধ কথা হয় না, মাইরের উপর কোনো ওষুধ নাই, গান গা গা, অসুবিধা নাই, কিন্তু আল্লাহ এবং নবী নিয়ে কথা বলবি, এত বড় সাহস ৯৬% মুসলমানের দেশে। ২ নাম্বার হলো, প্রত্যেকটা বাউল ছিল আওয়ামী লীগ পন্থী, প্রত্যেকটা বাউল ছিল ওই আওয়ামী লীগ পন্থী। দেখবেন এই আবুল সরকার শেখ হাসিনার নিয়ে গান গাইছে,
এতদিন করলি আওয়ামী লীগের দালালি, এখন বিএনপির কাঁধে ভর করছে, বিএনপির কাঁধে ভর করছে। বিএনপির নেতা কেতাদেরকে বোঝা দরকার, যেটি আওয়ামী লীগ ছিল এখন বিএনপি হইল কেন, এরা সুবিধা নিতে চায়। বিএনপির ভাইদেরকে বলবো, আপনারা বড় দল, এই কয়েক পার্সেন্টের জন্য বৃহত্তর স্বার্থ হারাবেন না। ক্ষুদ্রতম স্বার্থের জন্য বৃহত্তম স্বার্থ হারানো যায় না, এটা বুদ্ধিমানের কাজ না। 96% মুসলমানের দেশে কয়েক পার্সেন্টে সাপোর্ট করে, আপনারা কিন্তু মাঠে যাওয়ার আগেই লাল কার্ড পাইবেন। সাবধান হয়ে যান। আউল বাউল ফাউলের পক্ষে কথা বলার দরকার নেই। দেখেন না, এনসিবি আসিল আসমানে, এক কথা বলার পরে নামছে জমিনে। এনসিবির অবস্থা খুব খারাপ, মানুষ তাদের কাছ থেকে মুখ ফিরাই নিছে। কথা বুঝতেছেন? এনসিবির একজন কর্মী বাউলের বিপক্ষে কথা বলছিল, মানে আল্লাহর পক্ষে দাঁড়াইছে বাউলের বিপক্ষে, এই কারণে এনসিপি তারে বহিষ্কার করছে। নাউজুবিল্লাহ, চিন্তা করছে। এনসিপির পাওয়ার কত দেখছেন? সবে মাত্র এটা শুরু করছে রাজনীতি। মানুষকে কাছে টান, মহব্বত করা, আমরাও তাদেরকে মহব্বত করতাম, তাদের পক্ষে কথা বলতাম। আজকের থেকে আমরাও লাল কার্ড দেখায়া দিলাম। তুমি আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলবা, নবীর বিরুদ্ধে কথা বলবা, তাদের পক্ষে সাপোর্ট করবা, আমরা তোমাদেরকে সাপোর্ট করতে পারি না। কথা কান ঠিক? আমার যুবক ভাইরা, ইমানের পরীক্ষা হবে আমিনু কামা আমানান নাস। ইমান আনতে হবে ওই মানুষদের মতো। ওই মানুষ বলতে আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে বুঝাইছে, তারা ইমানের পরীক্ষা দিছে, তারা জীবন দিছে কিন্তু ইমান দেয় নাই। জীবন দিছে, ইমান দেন। আমরাও যদি আজকে ইমানের পরীক্ষা আসছে, অলরেডি ইমানের পরীক্ষা শুরু হয়ে গেছে, এখন আমাদের ইমানের পরীক্ষায় পাশ করতে হবে। কারণ আল্লাহ নিজেই বলছেন আমিনু কামা আমানান নাস, ইমান আনো ওই মানুষদের উপরে যারা ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমাদেরও ইমানের পরীক্ষায় পাশ করতে হবে। শুধু মুখে 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 ইমানদার বললেই ইমানদার হওয়া যায় না, কথা হয় না। সবাই তো বলে আমি ইমানদার, কেউ কি নিজের বেঈমান দাবি করে? কথা হয় না। এই যে আউল নামক বাউল এত বড় বেঈমান, এত বড় বেঈমান, এত বড় নাস্তিক, এত বড় মুরতাদ, এরপরে এর জিগানে হইব আমি ইমানদার, কথা হয় না। এরা নিজের দাবি করে ইমানদার, অথচ এরা নাস্তিকের চেয়েও খারাপ, নাস্তিকদের চেয়েও এরা খারাপ। এই আউল বাউল সরকার শুধু একটা কথা বলে নাই, তার আরো অনেক বক্তব্য আছে। সূরা নাস, এই যে নাস সূরাটা দেখছেন, এই সূরা নিয়ে আসে ব্যঙ্গ করছে। নাউজুবিল্লাহ। আল্লাহ কইল কি আর বাউলে ব্যাখ্যা করলো কি? আর যতগুলা বাউল আছে দেখবেন এদের শিক্ষাগত যোগ্যতা হইল 4-5 পর্যন্ত। অধিকাংশ হইল গণ্ড মূর্খ, শুধু মূর্খ না, গণ্ড মূর্খ। 4 এবং 5 পর্যন্ত লেখাপড়া করলে সে কি জ্ঞান রাখে? তার কথার মধ্যে তো বারবারে ফাউল হবে, প্রত্যেকটা কথাই তো ফাউল হবে। কারণ অশিক্ষিত বর্বর মূর্খ জাহেল, এদের কথাই তো বারবার ফাউল হবে। এই বাউল ফাউল মূর্খদের পক্ষে সাফাই গায় বাংলাদেশের বড় বড় নেতারা। আফসুস লাগে আমার। একটাবার চিন্তা করে না, এদেশে লক্ষ 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 মসজিদ আছে, লক্ষ লক্ষ মাদ্রাসা আছে। প্রতিটা মসজিদে যদি 200-300 করেও মুসল্লি হয়, তাহলে গোটা পৃথিবীতে, গোটা বাংলাদেশে তা ইমামের হাতেই আছে প্রায় 300-400 কোটি মুসলমান। জরিপ করেন আপনি, বাংলাদেশে যতগুলো মসজিদ আছে, প্রত্যেকটা মসজিদের আন্ডারে যদি 300 করে হয়, একেবারে কম ধরলাম। কারণ কোনো কোনো মসজিদে 5000 মুসল্লি হয়, ঠিক না? আমি একটা পড়াইতাম হাজি আব্দুল সত্তার, এখানে প্রায় 5000 মুসল্লি হইতো। তার মানে আপনারা যে মানুষ বলছেন, এর 10-20 ডাবল মানুষ আমার মসজিদের নিচতলাতে হইতো। কথা বুঝতেছেন? আপনারা যেই পরিমাণ বসছেন, এই পরিমাণ গাড়ি হইতো মসজিদে, গাড়ি আসতো এর চেয়ে বেশি। তাহলে এক মসজিদে যদি 5000 পাঁচ দিলাম, ধরেন প্রত্যেকটা মসজিদে এবারই দিলাম 300, তাহলে আপনি হিসাব করেন বাংলাদেশে প্রায় 300-400 লক্ষ মসজিদ আছে। তাহলে একই টাইমে ইমামের আন্ডারে থাকে প্রায় 6-7 কোটি মুসলমান। সুবহান। আপনি ইমাম বাদ দিয়া, আলেম বাদ দিয়া রাজনীতি করবেন, লাল খাট পাইবেন। কি খাট পাইবেন? ইমামের আন্ডারে তো আছে 6 কোটি মুসলমান। আপনি কারে মাইনাস করতে চান? আপনি মাইনাস করলে তো আপনি মাইনাস হয়ে যাবেন। বাউলের হাতে কয়জন আছে?
একজন ইমামের আন্ডারে, গোটা বাংলাদেশে মসজিদের ইমামের আন্ডারে আছে প্রায় 6 থেকে 7 কোটি মুসলমান। এরপরে ফির মাসায়েক তো বাদ দিলাম, হক্কানি ফিরের আন্ডারে আছে আরো কয়েক কোটি, ঠিক কিনা? বাংলাদেশের জনসংখ্যার কয় কোটি? বেশিরভাগই তো আলেম ওলামাদের কাছে বিরান, ঠিক কিনা? তাহলে আপনি কারে মাইনাস করে কারে খুশি করতে চান? এগুলা হলো মাথা মুডামি কারণে, মাথা মুডা হওয়ার কারণে, এই সমস্ত লোকের কারণে বিশদ একটা দলের বদনাম হচ্ছে। দলকে ধ্বংস করতেছে কয়েকটা মানুষ। দলের সবাই খারাপ না, দলের সবাই তো খারাপ না, কিছু লোকের কারণে দলের বদনাম হয়। আমার দলে যদি 1-2 জনের কারণে যদি আমার দল ধ্বংস হয়ে থাকে, এই 1-2 জন লোককে আমার সাথে সাথে ব্যবস্থা নেওয়া দরকার। আমার পুরা দলটাই 2টা লোক নষ্ট করবে, আমি তো তারা রাখবো না। আমার যুবক ভাইরা, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমান আনতে গিয়া জীবন দিছে কিন্তু ঈমান দেয় নাই। বেলাল রে মারছে, ঈমান দেয় নাই। খাব্বাব রে মারছে, ঈমান দেয় নাই। অসংখ্য সাহাবায়ে কেরাম জীবন দিছে রে, কিন্তু ঈমান দেয় নাই। আল্লাহর নবী বলেন, মালিক আমার কর্মীদেরকে জায়গায় জায়গায় মারে গো, তাতেও কোনো কষ্ট লাগে না, কারণ আপনার দিন প্রচার প্রসার করতে গিয়া আমার কর্মীরা মায়ের খায়। যদি দুনিয়ার থেকে বিদায় হয়, শাহাদাত বরণ করে, আল্লাহ আপনি জান্নাত দিবেন, আমার এখানে কোনো কষ্ট নাই। আমার যে কারণে কষ্ট লাগছে, যেই কারণে নবী কান্দে, এটার কারণ হলো আমার মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, আমি এতিম, আমি এতিম। আমার তো চাচা হইল বাবার মতো, চাচি হইল মায়ের মতো, কিন্তু মালিক আমার আপন চাচা আবুল আহাব আমার বিরুদ্ধে কথা বলে, আমার আপন চাচি মায়ের মতো মানুষের কাছে গিয়া বলে আমি নাকি আবেতার, আমি নাকি আটপুরা। নাউজুবিল্লাহ। আল্লাহ, আমার আপন চাচি কেমনে গো মানুষের কাছে গিয়া কয় আমি আটপুরা, আমার নাকি বংশ নাই, আমি নাকি নির্বংশা। আল্লাহ, এই কারণে আমি বেতাই ব্যতীত হইয়া কান্দি। আমার চাচি হইয়া আমারে কেমনে বলে আমি আটপুরা। আল্লাহর নবীর চোখের পানি দেখে আল্লাহ বলে, বন্ধু কান্দেন না। এই মক্কা নগরীতে আপনারে কেউ সান্ত্বনা দিবে না গো নবী। তায়েফের ময়দানে রক্ত জড়াইছেন, স্ত্রী চলে গেছে, চাচা চলে গেছে, সন্তান চলে গেছে, নিজের কর্মীরা মাইর খায়, একটা মানুষ আইসা আপনার সান্ত্বনা দিল না, উল্টা আপনার বিরোধিতা করতে লাগলো। তাই কেউ সান্ত্বনা দরকার নাই, আমি আল্লাহ আপনাকে সান্ত্বনা দিলাম। জোরে কোন সুবহান। আল্লাহ তখন বন্ধুরে খুশি করার জন্য, খুশি করার জন্য, আনন্দ দেওয়ার জন্য, বন্ধুরে সান্ত্বনা দেওয়ার জন্য, প্রতিবাদ করার জন্য, ইয়াদ রাখবেন সূরা কাউসার, নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য, খুশি করার জন্য, প্রতিবাদ করার জন্য আল্লাহ তখন নবীর কাছে সূরা নাজিল করলেন। সূরাটার নাম হলো সূরা কাউসার। এই জায়গাতে নাজিল হয়েছে যখন নবী মনে কষ্ট, খানায় কাবার সামনে নবী বসা, নবীর মনে ব্যথা, চোখে পানি, আল্লাহ তখন নবীরে খুশি করার জন্য সূরা কাউসার নাজিল করছে। আল্লাহর নবী যখন চোখ দিয়া পানি ছাড়তেছিল, নবী কাঁদতেছিল, সাহাবায়ে কেরাম নবীর পাশে বৈশা নবীর ব্যথায় ব্যতীত হইয়া সাহাবীরাও কান্দে। হঠাৎ করে দেখে নবী কান্নার মাঝখানে একটা মুস্কি হাসি মারছে। জোরে কোন সুবহান। সাহাবায়ে কেরাম বলেন, পয়গম্বর এত কান্নার মাঝখানে, এত কষ্টের মাঝখানে নবী গো আপনি মুস্কি হাসি দিলেন, বেয়াদবি মাফ করবেন, আমরা জানতে চাই কান্নার মাঝখানে, কষ্টের মাঝখানে মুস্কি হাসি কেন দিলেন? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, এই মুহূর্তে আমার কাছে একটা সূরা আল্লাহ নাজিল করছে, যেই সূরাটার মধ্যে আমার মালিক আমারে সান্ত্বনা দিছে, আমারে গিফট করে খুশি করছে। এই সূরার মধ্যে আল্লাহ আমার পক্ষে প্রতিবাদ করছে। সুবহান। আল্লাহ ডাক দিয়া বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সূরা কাউসার নাজিল করে
আল্লাহ বলে, বন্ধু আপনার সন্তানগুলা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমি আপনার 4টা সন্তান নিয়ে গেছি বন্ধু। বাবা হিসাবে আপনার মনে একটা কষ্ট আছে আমি জানি, বাবা হিসাবে মনের মধ্যে অনেক কষ্ট দিছি, কিন্তু বন্ধু আমি যে আপনার 4টা সন্তান নিছি আপনার সম্মান বাড়ানোর জন্য, সম্মান কমানোর জন্য না। সুবহানাল্লাহ। নবীর সন্তান নিয়ে গেছে, তাও আল্লাহ বলে আমি খুশি করার জন্য, আমি আপনার সম্মান বাড়ানোর জন্য। আপনার 4টা ছেলে নিয়ে গেছে আপনার সম্মান আর মর্যাদা বাড়ানোর জন্য, কমানোর জন্য না বন্ধু, কমানোর জন্য না। কারণ আমি আপনার 4টা সন্তান নিছি নবী গো, আপনারা যে আমি পাঠাইছি খাতামান নবিয়্যিন হিসাবে, আপনি আখিরি জামানার শেষ পয়গম্বর, আপনার পরে কোনো নবী নাই, কোনো রাসূল নাই। আমি আল্লাহ আপনাকে শেষ নবী এবং রাসূল হিসাবে পাঠাইছি। আপনারে পাঠানোর পরে নবুয়তের দরজায় আমি তালা মাইরা দিছি। বন্ধু আপনার সন্তানগুলারে যদি বাছায়া রাখি, তাহলে সন্তানরা যদি নবী না হয়, বাবা হিসাবে আপনি ছোট হয়ে যান। কারণ অন্যান্য নবীদের ছেলেরা নবী হইছে, ওই দিক বিবেচনা করলে আপনার ছেলে যদি নবী না হয়, অন্য নবীদের সম্মান বেড়ে যায়। কারণ তাদের ছেলেরাও কারীম, বাবাও কারীম, কারীম ইবনে কারীম। তাহলে আপনার ছেলে যদি আমি নবী না বানাই, অন্য নবীদের কাছে আপনি বাবা হিসাবে ছোট হয়ে যান। আর যদি তাদেরকে নবী বানাই, তাহলে শেষ নবী হিসাবে আপনি থাকতেছেন না, এদিকেও আপনার সম্মান কমে যায়। আমি আপনার শেষ নবী বানাইছি, সন্তান যদি নবী হয়ে যায় আপনার মর্যাদা শেষ নবীর মর্যাদা থাকে না। তাই আমি আপনার সন্তানগুলাকে বাঁচায়ও রাখতে পারলাম না, নবীও বানাইতে পারলাম না। তাই আপনার সম্মান আর মর্যাদা বাড়ানোর জন্য 4টা সন্তানকে আমি নিয়ে গেছি। কিন্তু বন্ধু আপনার মনে যে কষ্ট দিছি, সন্তান হারা বাবার একটা কষ্ট, সন্তান হারা কষ্ট আমি আল্লাহ জানি। কিন্তু বন্ধু আপনারে খুশি করে নবীর একটা সান্ত্বনা দিছে আল্লাহ। তখন বলছিলাম কয়টা পয়েন্ট: সান্ত্বনা, খুশি, প্রতিবাদ। এই প্রথম আল্লাহ তার বন্ধুরে সান্ত্বনা দিছে, বন্ধু 4টা সন্তান নিছি তো কি হইছে, আপনারে এর বিনিময়ে কোটি 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 হাজার কোটি রুহানি সন্তান দিছি। এই যে আমরা বর্ষা রয়েছি, আমরা হলাম নবীর রুহানি সন্তান। বলুন আমরা কি? আমরা উম্মতি মুহাম্মদী নবীর রুহানি সন্তান। কোটি 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 রুহানি সন্তান দিলাম, নিলাম তো মাত্র 4 জন, আর আপনারে রুহানি সন্তান দিলাম কোটি কোটি। সুবহান। নবীর আল্লাহ সান্ত্বনা দিছে। আল্লাহ কয়, বন্ধু 4 জন সন্তান নিয়া কোটি কোটি রুহানি সন্তান দিলাম। এরপরে আল্লাহ বলেন, বন্ধু আরেকটা, এখন হইল নবীরে খুশি করতেছে, বন্ধু আরেকটা খুশির সংবাদ আপনাকে শোনায়া দেই। আদম থেকে নিয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল পাঠাইলাম। বন্ধু নবী রাসূল আমি পাঠাইলাম। এই নবী রাসূল পাঠাইতে গিয়া কত নবী আমার জন্য পাগল, কত নবী ইমানের পরীক্ষা, কত নবী উত্তীর্ণ হইছে। আমি নবীদেরকেও পরীক্ষা নিছি। ইব্রাহিম খলিলুল্লাহ আমার জন্য পাগল, মূসা কালিমুল্লাহ পাগল, আল্লাহ বলেন আদম পয়গম্বর পাগল, একেবারে ঈসা পর্যন্ত সব নবীর আমার জন্য পাগল। কিন্তু আমি আল্লাহ আপনার জন্য পাগল। আমি তাদেরকে নামের উপাধি হাবিবুল্লাহ দেই নাই, আপনারে হাবিবুল্লাহ দিছি। আমি আল্লাহ আপনার জন্য স্বয়ং নিজেই পাগল। তাই আপনারে খুশি করাটাই হলো আমার ভালোবাসা। বন্ধু ওয়াদা দিলাম, আদমরে যেই জিনিস দেই নাই, আদমরে যেই জিনিস দেই নাই, আমি আল্লাহ ইব্রাহিমকে যা দেই নাই, নূহ পয়গম্বরকে যা দেই নাই, মূসা কালিমুল্লাহরে যা দেই নাই, ঈসা রূহুল্লাহরে যা দেই নাই, আমি নবী আপনারে সেই জিনিসটা দিলাম। সেটার নাম হলো সূরা কাউসার। কাউসারের মাধ্যমে আল্লাহ বলেন, আপনাকে হাউজে কাউসার নামক একটা পানির কূপ দিয়া দিলাম, যেইটা আমি কোনো নবীরে দেই নাই। এটার এত মান, এত মান
এই পানির এত দাম, হাসরের মাঠে বোঝা যাবে হাউজে কাউসারের কত দাম, যেটা আমি আল্লাহ আপনারে গিফট করলাম। আমার যুবক ভাইরা, এই হাউজে কাউসার এটা সাধারণ নয় গো। হাউজে কাউসারের পানির এত দাম, এত দাম, এত দাম, এত দাম, এত দাম। এই পানিটা হবে দুধের চেয়েও বেশি সাদা, এই পানিটা হবে মধুর চেয়েও বেশি মিষ্টি, এই পানিটার মধ্যে গ্রান হবে মেশকে আম্বরের চেয়েও বেশি। আমার যুবক ভাইরা, এই পানি যদি কেউ একবার পান করে, একবার পান করে 50,000 বছরের ভিতরে বান্দা বান্দির আর পানির পিপাসা লাগবে না। এই পানির কূপ আমার নবীরে দিছে, আমার নবীরে দিছে। জোরে জোরে কোন সুবহান। আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনাকে আমি খুশি করব, খুশি করব, খুশি করব ও চিরেই শীঘ্রই। সূরা দুহাতে আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তার বন্ধুরে বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়াতে আপনারে আমি কিছুই দেই নাই, পরকালে আপনার জন্য কোটি 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 গুণ বেশি বরাদ্দ রাখছি। জোরে কোন সুবহান। আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এরপর আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু, আপনাকে আমি অচিরেই খুশি করব। এই ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা সূরা দুহার এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর কারকরা বলেন এখানে কয়েকটা কারণ আল্লাহ ইঙ্গিত করছে। এক নাম্বার হলো বন্ধুর কষ্টের কারণে আল্লাহ বুঝাইছেন অচিরেই খুশি করব, তার মানে মক্কা বিজয়ের সুসংবাদ। দুই নাম্বার হলো মেরাজের ঘটনা। তিন নাম্বার হলো হাসরের মাঠে বন্ধুরে সুপারিশ করার মালিক বানাবে। আল্লাহ বলে আমার বন্ধু মার খেয়েছে, আমার বন্ধু রক্তাক্ত হয়েছে, তাই বন্ধুর আমি হাউজে কাউসার দিলাম। শুধু এখানে শেষ না, খালি গিফট করলাম, দিব এক জিনিস আর দেওয়া এক জিনিস, কথা হয় না। আমি আপনাকে একটা গিফট করব এক জিনিস, আর গিফট করছি। বলুন বেশ কম আছে না নাই? অতীত আর বর্তমানের মধ্যে বেশ কম আছে না নাই? করব এটা তো বহুত পড়ে, অতীত আর করছি এটা বর্তমান, কথা হয় না। তাহলে এবার আসুন, আল্লাহ তার বন্ধুরে খুশি করার জন্য বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, শীঘ্রই আপনাকে খুশি করব। এই দুনিয়ার নেতারা যদি দলের জন্য মাইর খায়, তাহলে নেতার প্রমোশন বাড়ে না কমে? আরো জোরে। মনে করেন আওয়ামী লীগের কাছে যেই সমস্ত বিএনপির নেতারা জনমের মার খেয়েছে, এই নেতাদের এখন প্রমোশন বাড়বে না কমবে? কথা হয় না। নেতাদের দাম বেড়ে যাবে যদি দল ক্ষমতায় আসে, যদি আসে, তখন দেখবেন তাদেরকে বিভিন্ন দেশে ভ্রমণের জন্য পাঠাবে, কইব আপনারা একটু এনজয় করে আসেন। কি করে? এনজয় করে আসেন। কারণ বহু মায়ের খাইছেন, বহু মায়ের খাইছেন, বহু বাদাম খাইছেন, জেল খাটছেন, রক্ত জড়াইছেন, আপনারা এবার এনজয় করে আসেন, মনটার একটু শান্তি দেন। রাষ্ট্রীয় টাকা দিয়া ইংল্যান্ড, আমেরিকা, চীন, জাপান আর থাইল্যান্ড আর সিঙ্গাপুর তাদেরকে পাঠাবে সফরের জন্য, আনন্দ করার জন্য। নেতারাও আনন্দ করবে, সাগরের পারে গিয়া বোতল টানবে আর হুর পরিলে নাচানাচি করবে, ঠিক না বেটি? আর এনজয় তো করে, বোতল টানে আর এনজয় করে, হুর পরিলে ডান্স করে। তাহলে নেতারা যে এতগুলা পাইল কিসের জন্য? ওই মায়ের খাওয়ার জন্য। তার প্রমোশন বাড়ছে, এনজয় করার সুযোগ কইরা দিছে, ঠিক হবে ঠিক? দুনিয়ার নেতারা মায়ের খাইলে যদি প্রমোশন বাড়ে রে, আমার আল্লাহ কয় আমার বন্ধু আমার দল করতে গিয়ে মায়ের খাইছে। আল্লাহ কয় আমার বন্ধু আমার দল করতে গিয়ে মায়ের খাইছে গো, আমার বন্ধু আমার দল করতে গিয়ে মায়ের খাইছে।
আমার বন্ধু তায়েফের ময়দানে রক্ত জড়াইছে, আমার বন্ধু আমার দল করতে গিয়া দাওয়াত দিতে গিয়া গালমন্দ শুনছে, আঘাতে আঘাতে নবী রক্তাক্ত হইছে। তাই আল্লাহ হয় আমারও সিদ্ধান্ত হলো আমার বন্ধুরে আমি এনজয় করাবো, আমার বন্ধুরে আমি ভ্রমণ করাবো। তবে বন্ধুর ভ্রমণটা হবে ব্যতিক্রম। দুনিয়ার নেতারা ভ্রমণ করে দুনিয়ায়, আমার বন্ধুরে আমি দুনিয়ায় ভ্রমণ করাবো না, আমার বন্ধুরে আমি দুনিয়ার থেকে 7 আসমানে ইনভাইট করব। জোরে জোরে কোন সুবহান। আমার যুবক ভাইরা, মালিক তার বন্ধুরে এনজয় করানোর জন্য জমিনে ইনভাইট করছে, 7 আসমানে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। 7 আসমান টপকাইয়া সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিব্রাইল সফর সঙ্গী, জিব্রাইল তার সফর সঙ্গী। প্রত্যেক আসমানে যায় এক একজন ফেরেশতা, এক একজন নবীর সঙ্গে নবীর সাক্ষাৎ হয়, সালাম বিনিময় হয়। 7 আসমানে চলে গেল, সিদরাতুল মুনতাহায় গিয়া কয় জিব্রাইল, কই হুজুর এখন যে প্রাইভেট কার আসবে এই গাড়ির টিকিট আমাকে আল্লাহ দেয় নাই, শুধু একটা টিকিট, আপনি ছাড়া এই গাড়িতে কেউ উঠবে না, আমারে মালিক টিকিট দেয় নাই। 7 আসমান পর্যন্ত সিদরাতুল মুনতাহা পর্যন্ত আপনার সফর সঙ্গী ছিলাম, এবার আপনি সিদরাতুল মুনতাহা থেকে বন্ধু আপনার টিকিট দিছে, আপনি একা একা রফ রফ নামক একটা প্রাইভেট কার দিয়া নবীরে নিয়ে গেছে আর সে আজিমে। চিৎকার দিয়া কোন সুবহান। আল্লাহর সে আজিমে নিয়া বন্ধুর সঙ্গে বন্ধুর সাক্ষাৎ, জান্নাত দেখাইলো, জাহান্নাম দেখাইলো, আল্লাহর সৃষ্টি জগৎ ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইয়া দেখাইয়া বন্ধুরে এনজয় করাইছে। আর বলছে, বন্ধু এবার আসেন, দুনিয়ায় আপনাকে একটা গিফট করছিলাম, এই গিফটটা আপনাকে শুধু করছি না, এটা দিয়া দিছি। আল্লাহ নবীকে নিয়ে গেলেন হাউজে কাউসারের পাড়ে, যেখানে হাউজে কাউসার, সেখানে নবীরে দাঁড় করাইছে। আল্লাহ নবী হাউজে কাউসার দেখা খুশিতে আনন্দে নবী আত্মহারা, আর বলে, মালিক এত আনন্দ আমি কোথায় রাখবো, আমার গুনাহগার উম্মতকে পানি পান করানোর জন্য হাউজে কাউসারটা আল্লাহ বন্ধুরে দিয়া দিছে। জোরে জোরে কোন সুবহান। আমার যুবক ভাই, দুনিয়াতে নেতারা মার খাইলে প্রমোশন বাড়ে রে, আমার আল্লাহ কয় আমার বন্ধু দুনিয়াতে আমার দল কাটতে গিয়ে এতগুলা মার খাইল, বন্ধু রক্তাক্ত হইল, আমি আল্লাহ আমার বন্ধুর প্রমোশন বাড়ায়া দিলাম। অন্যদিকে বাইতুল মুকাদ্দাসে নবীরে ইমাম বানাইয়া আমার আল্লাহ উপাধি দিয়া দিল ইমামুল মুরসালিন। সমস্ত নবীদের ইমাম বানায়া দিছে, সমস্ত জগতের ইমাম বানায়া দিল। সেদিন আল্লাহর পয়গম্বরকে সব নবীদেরকে পিছনে রাখাইয়া নবীরে সব নবীদের ইমাম বানায়া দিছে। সুবহান। আমার যুবক ভাইরা, কয়েকটা আঘাতে নবী আঘাতপ্রাপ্ত, কয়েকটা আঘাতে আঘাতে নবী ক্ষত বিক্ষত। 1 নাম্বার নিজে মার খাইল, 2 নাম্বার স্ত্রী চলে গেল, চাচা চলে গেল, সন্তানগুলি চলে গেল, আর সমাজের মানুষ তার কর্মীদেরকে মারধর করতে লাগলো, নিজের উপরে অপবাদ দিতে লাগলো, নির্বংশা আটপুরা বলে আমার নবীরে গালি দেয়। আল্লাহ তার বন্ধুরে খুশি করার জন্য সূরা কাউসার নাজিল করে। সুবহান। কোরআনে 2টা সূরা, একটা হলো সূরা ইখলাস, কুল আল্লাহ, এটা শানে ইলাহি, শুধু আল্লাহর শান মান মর্যাদা নিয়ে আলোচনা। আবার বন্ধুর জন্য আরেকটা সূরা নাজিল করছে সূরা কাউসার, এটাকে বলা হয় শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সূরাতে শুধু নবীর শান মান মর্যাদা, সুবহানাল্লাহ, শুধু নবীর শান আর মান মর্যাদা নিয়ে আল্লাহ আলোচনা করছে। প্রথমেই আল্লাহ বলেন, বন্ধু সন্তান নিলাম 4টা, দিলাম কোটি 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 রোহানি সন্তান। সুবহান। কথা বল না, কয়টা দিছে? কোটি কোটি রোহানি সন্তান দিছে। 2 নাম্বার হলো, বন্ধু আপনাকে আমি এমন একটা জিনিস দিলাম যা অতীতের কোনো নবীরে দেই নাই, ভবিষ্যতে কাউরে দিব না, হাউজে কাউসার। এরপরে আল্লাহ যে প্রতিবাদটা করলো, প্রথম সান্ত্বনা, এরপরে খুশি করা, 3 নাম্বার হলো সান্ত্বনার পরে 3 নাম্বার হলো প্রতিবাদ। প্রতিবাদ
নবীর পক্ষে হইয়া প্রতিবাদ করছে। নবীর পক্ষে মদিনায় এখন প্রতিবাদ করার কেউ নাই রে, কিন্তু আল্লাহ কয় আমি নিজেই প্রতিবাদ করব। তারা নবীরে আবেতার বলে গালি দিছে। আল্লাহ কয় ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ কয় নিশ্চয়ই তারা আবেতার, নিশ্চয়ই তারা লেজ কাটা, তারা নির্বংশা, তারা আটকোড়া। আমার নবী লেজ কাটা নয়, আমার নবী আটকোড়া নয়, আমার নবী আটকোড়া নয়। কারণ আমি আল্লাহ আমার নবীরে ছেলেও দিছি, মেয়েও দিছি। যার ছেলেও আছে, মেয়েও আছে, সে কি আটকোড়া হয়? তাহলে তারা যে বলছিল অপবাদ দিছে, আল্লাহ কই ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয়ই তারা আবেতার, তারা লেজ কাটা, তারা নির্বংশা, তারা লেজ কাটা। আমার নবী নির্বংশা না। এবার আসেন প্রশ্নে। মক্কার মানুষ নবীরে বলছে নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে নবীর নাম নেওয়ার মতো কেউ থাকবে না। কিন্তু আল্লাহ কয় বন্ধু, আপনার 4টা সন্তান যদি বেঁচে থাকতো গো, আপনারে কেউ গালি দিলে আপনার সন্তানরা প্রতিবাদ করত, ঠিক নেই? কিন্তু আপনার ছেলে নাই, প্রতিবাদ করবে কে? বলে আপনার কোটি 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 রুহানি সন্তানরা আছে। আপনি দুনিয়ার থেকে যাওয়ার 1500 বছর আজকে এই দিনেও নবীরে কেউ গালি দিলে আমরা রুহানি সন্তানরা কি ছেড়ে দেই? কথা হয় না। রুহানি সন্তানরা নবীরে গালি দিলে জীবন দিতে আমরা প্রস্তুত। কথা হয় না। আমার নবীর বিরুদ্ধে যদি কেউ গালি দেয় রে, আল্লাহ এবং নবীর বিরুদ্ধে যদি কেউ গালি দেয়, আমরা তার বংশ দেখি না, পরিচয় দেখি না, কত বড় নেতা দেখি না, কত বড় সে জ্ঞানী সেটাও আমরা দেখি না। তার জিহ্বা কুত্তার নাস্তা বানানো না পর্যন্ত আমাদের ঘুম হারাম। ঠিক কিনা বলেন? এখনো যদি বাংলাদেশে নবীর রুহানি সন্তানদের সামনে যদি নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বলে, আমরা ছেড়ে দিব? আমরা তো ছেড়ে দিব না। আমরা নবীর রুহানি সন্তান, জীবন দিতে পারি, নবীর ইজ্জত রক্ষা না করে ঘরে ফিরতে পারি না। ঠিক কিনা বলেন? ভবিষ্যতে, অতীতে 16 বছর আমরা কি দৃশ্য দেখলাম।